হারায়ে নূতন ঠিকানা পাবে না কো তুমি পাবে না কো তুমি ঠিকানা হারায়ে নূতন ঠিকানা পাবে না কো তুমি পাবে না কো তুমি ধুলো পথ ছেড়ে রাজপথে এলে কি কারণে পারে বা ধুলো পথ ছেড়ে রাজপথে এলে কি কারণে বারে বার ঠিকানা হারায়ে নূতন ঠিকানা পাবে না কো তুমি পাবে না কো তুমি ঠিকানা হারায়ে অসীমাকার তুমি ঘর ছেড়ে অদেখার আশা তুমি আধারেতে আকাশ তুমি ঘর ছেড়ে অদেখার আশা তুমি আধারেতে আবার কি কারণে তুমি কি কারণে তুমি মাথা খুঁজে মরিছ বারে মাথা খুঁড়ে মরিছ বারে বার ঠিকানা হারায়ে নূতন ঠিকানা পাবে না তো তুমি পাবে না তো তুমি ঠিকানা আমার গান নয়, আমার অন্তরের ব্যথা জমাট হয়ে গানের মুখ থেকে কলি হয়ে বেরিয়ে আসে। হ্যাঁ, কিন্তু তুমি কে ভাই? আমি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, সে তো আমি দেখেই বুঝতে পারছি। সাধারণ মানুষ না হলে এই ব্যস্ত মহালয় নির্জন স্থানে তুমি নিশ্চুপ হয়ে বসে থাকবে কেন? নিশ্চয় তোমার সাত স্বপ্ন বাস্তবের কঠিন আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে। সর্বনাশা ঝড়ে নিভে গেছে আমার আশার প্রদীপ। আজ আমার চারিদিকে শুধু নিরাশার কালো ছায়া। হ্যাঁ, শোনো, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার বোধহয় কিছু খাওয়া হয়নি, তাই না? হ্যাঁ না, এই নাও ভাই। হ্যাঁ, আমার কাছে হ্যাঁ আমার কাছে একটা রুটি আছে, তুমি নাও ভাই, ধরো, এই নাও ধরো। হ্যাঁ, তুমি খেলে না আমি খুব আনন্দ পাবো। নাও, ধরো ভাই রুটি। দাও দাও, আমি খাবো। জানো, আজ 3 দিন আমার খাওয়া হয়নি। এই রুটিটা পেলে আমি খাবো না। এই রুটি আমি খেতে পারবো না, কিছুতেই না। কেন ভাই, তুমি খাবে না? হ্যাঁ, আমি পথের মানুষ বলে আমার দেওয়া খাবার খেলে তোমার জাত যাবে বুঝি, তাই না? না, তুমি অনেক বড়, অনেক মহান। তোমার দেওয়া এই রুটি আমি পরম যত্নে বাড়ি নিয়ে যাব। আজ 3 দিন আমার
শিশুর পেটে একটা দানা পানিও পড়েনি, হয়তো সে খিদের জ্বালা সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে, কিংবা জিজ্ঞেস করছে মা বাপি কখন খাবার নিয়ে আসবে। হতভাগিনী মা কোনো উত্তর দিতে না পেরে ও ঝরেই কেঁদে চলেছে। না না না, আমি আর দেরি করবো না, আমি যাই, আমি যাই। আয় রুটিটা পেলে বাপের মুখখানা আনন্দে ভরে উঠবে, আর সেই হাসি ভরা মুখ দেখে আমার মুখটা আনন্দে ভরে উঠবে, আনন্দে ভরে উঠবে, আনন্দে ভরে উঠবে। ভগবান, তোমার কি অপূর্ব লীলা, তোমার লীলা বোঝা বড় দায়, বড় দায়। তোমার এই অন্যায় আবদার আমি কিছুতেই মানতে পারবো না বাবা। ঠাকুর তোর প্রতি মুখ তুলে চেয়েছে, তাই না রে দীপেন্দু? তাই আমাকে দেউলে হতে হবে? আমার সুখ তুমি মোটেই সহ্য করতে পারছো না। ছি ছি, এত নীচ মনোবৃত্তি তোমার। কি বলছিস রে দীপেন্দু? আমি তোকে দেউলে করতে চাই? তোর দুঃখিনী বোনের প্রতি তোর কোনো কর্তব্য নেই? কর্তব্য কর্তব্য আর কর্তব্য, ওটা কর্তব্য পালন করবো বলতে পারো? তোমরা এ বাড়িতে তিনটা মানুষ বসে বসে খাচ্ছ, এরপর আমি আর কারো বোঝা বইতে পারবো না। এত বড় কথা তুই বলতে পারলি রে দীপেন্দু? ওরে, আমি ইচ্ছে করলে সূর্যকে ধরের করে বিয়েতে পারতাম, কিন্তু তোদের মুখে দিকে চেয়ে আমি তা করিনি, আমি তা করিনি। ধরের ঘরে সূর্যের বিয়ে দিলে তোকে আমি উচ্চ শিক্ষিত করতে পারতাম না বাবা, ব্যাস। তোকে উচ্চ শিক্ষিত অমনি তোমার চোখে জল এসে গেল, কারণে অকারণে তোমার চোখের জল ফেলা স্বভাবটা এখনো গেল না। বুঝবি না, আজ তো বুঝবি না দীপেন্দু। কতখানি আঘাত পেলে পিতার চোখে জল ঝরে। তুই যদি সন্তানের পিতা হবি, সেদিন তো বুঝতে পারবি সন্তানের অবজ্ঞা পিতার মুখে কতখানি বাজে, কতখানি বাজে। এই যে খোকা, হ্যাঁ রে, বৌমা কি আমাদের একটু অপর ভাবতে পারে না রে? কেন, তোমাদের বড় ভাতা কি চাই দিয়েছে শুনি? বৌমা আমাদের দিন রাত লাঞ্ছনা গঞ্জনা দেয়, এমনকি খাবারের খোঁটা পর্যন্ত দেয় রে খোকা। তোমাদের স্বভাবে তোমরা লাঞ্ছনা গঞ্জনা খাচ্ছ, তার জন্য আমি কি করতে পারি বলো? কিছু করার নেই রে দীপেন্দু। না নেই, আমি জানি তোমরা দুজনে তনুশ্রীকে মেনে নিতে পারো না। তোমাদের যত ভালোবাসা তোমাদের মেয়ে ওই সূর্যের ওপর, আসলে তনু পরের মেয়ে বলে তাকে তোমরা দু পায়ে মারিয়ে চলতে চাও। কারো শ্রদ্ধা করবে শুনি না, তোমাদের দুর্ব্যবহারে আজ তাকে মুখ খুলতে বাধ্য করেছে। এ তোর ভুল ধারণা বাবা, এ তোর ভুল ধারণা। তুই বিশ্বাস কর, বৌমাকে আমি নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসি। তাই যদি ভাবতে তাহলে তার বিরুদ্ধে আমার কান ভারী করে তুলতে চাই তারা তোমরা দুজনে। না রে না, বৌমার বিরুদ্ধে আমি তোর কান ভারী করতে চাই না বাবা। আমি তোর কাছে একটা কথা বলতে চাইছি খোকা, বৌমাকে একটু বুঝিয়ে সুঝিয়ে বল আমরা আর কটা দিন বাজো বল, যে কটা দিন আছি বৌমা যেন আমাদের মহারানী বলে অভিবাদন করতে হবে, তাই তো? বলি রাজ্য তো নেই, মহারানী সাজবার এত সাজ কিসের শুনি? আপনি নিজ জানতাম, কিন্তু এতখানি নিজ আমার জানা ছিল না। জানো গো, আমার স্বাদের টিয়া পাখিটি না খাঁচা খুলে উড়িয়ে দিয়েছে, তাই নিয়ে আমি দুটো কথা শুনিয়ে দিয়েছি। অমনি আমার বিরুদ্ধে তোমার কাছে দেখো না অভিযোগ জানাতে কেমন ছুটে এসেছে। বলি কি করলো আপনার ছেলে? বৌমা কি করলো? আমার মাথাটা কেটে নিয়ে হাতে নিয়েছে, বলুন না কেন? বৌমা, দীপেন্দু যত সত্য শাসন থাকতো
তাহলে এত করে তোর স্পর্ধা হতো না, তাহলে আমাদের মানুষই ভাবতে। দেখছো গো, দেখছো তুমি আমাকে ভালোবাসো বলে এটা ওরা মোটেও সহ্য করতে পারছে না। বৌমা, কি আমি তুই যে কি, তুই ভালো করে জানিস আমাদের বলার অপেক্ষা করে না। দেখছো 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 তোমারই খাচ্ছে, তোমারই পড়ছে, আবার তোমাকেই কেমন করে চোখ রাঙিয়ে কেমন শাসন করছে। ছি 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 ছি, লজ্জা ঘেন্না বলতে এদের কিছু নেই গা। বৌমা, বাবা, তোমার তোমার স্বামী হওয়ার আগে আমাদের সন্তান, তাই ওর প্রতি তোমার অধিকার হচ্ছে, আমাদের অধিকার কম নেই বাবা, আমাদের অধিকার। দেখো দেখো দেখেছো দেখেছো কেমন করে আমাকে শুধু শুধু অপমান করছে, তুমি দেখো। আচ্ছা আমি অন্যায় কিছু বলেছি, তুমি বলো আমি অন্যায় কিছু বলেছি। ওগো ওগো, এর যদি তো বিরোধ করতে না পারো তাহলে এই নরকটা আমি এক মুহূর্ত থাকবো না। বৌমা, বাবা তনুকে এইভাবে অপমান করার সাহস তুমি কোথায় থেকে পেয়েছো? চমৎকার চমৎকার, বৌমাকে দুটো কথা বলেছি বলে তোর গায়ে লেগেছে। দিব্যেন্দু আর তোর সামনে দাঁড়িয়ে তোর বাবা মাকে অযথা অপমান করছে, তাতে তোর গায়ে লাগছে না রে দিব্যেন্দু, তাদের গায়ে লাগছে না। আস্তে চলে গেবে সূর্য বলে সংসারে কি আমরা এতই মূল্যহীন? অপঙ্কায় কি আমাদের একমাত্র পাওনা? ওগো, তোমার তুমি পায়ে ধরে বলছি, চুপ করো গো, তুমি চুপ করো। আমরা যে বাবা মা, তাই সন্তানের কাছে এটাই যে পাওনা, ওগো এটাই হচ্ছে পাওনা। থাক থাক, এই বুড়ো শকুনটাকে আমাদের পিছনে রেলিয়ে দে, আর শাক দিয়ে আর মাছ ধরতে হবে না। শোনো বাবা, আমি তোমাদের আমার শেষ কথা জানিয়ে দিচ্ছি, যদি তোমরা তোমাদের দুজনের স্বভাবের পরিবর্তন করতে না পারো, আর তনুশ্রীকে যদি তোমরা মানিয়ে নিতে না পারো, তাহলে যে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছ সেটাও কিন্তু আমি তোমাদের বন্ধ করে দেবো। তুই তনুশ্রীকে আমি অগ্নিনারায়ণ সাক্ষী রেখে বিয়ে করেছি, তাই তার ভালো মন্দ আমার দেখা নৈতিক কর্তব্য। তোমরা হাজার চেষ্টা করলেও আমাকে সেই কর্তব্য থেকে দূরে সরাতে পারবে না, কিছুতেই না, কিছুতেই না। শুনুন, শুনলেন তো, শুনলেন তো আপনারা এই ছেলের কথাগুলো? মনে রাখবেন একটা কথা, এটা কিন্তু আপনার ছেলের আদেশ নয়, এটা হচ্ছে আমার স্বামীর কথা। কথাটা যেন শুনলে মমতা, শুনলে আমাদের সুযোগ্য সন্তানের কথাগুলো শুনলে, হায় রে আদেশ। এই জন্য কেন যে সুখ চাচ্ছ বিসর্জন দিয়ে ছেলেকে লেখাপড়া শিখেছিল, জবাব দাও, জবাব দাও। বিংশ শতাব্দী মানব শব্দ সন্তানকে ঘিরে মানুষ করে কি তার কাছে একটু সুখের আশা করে কি অন্যায়? তাকে ঘিরে সব দেখা, স্বপ্ন দেখা কি অপরাধ? ওগো তুমি চুপ করো, তুমি চুপ করো। আর সারাটা দিন তোমার কিছু খাওয়া হয়নি, চলো দুটো কিছু খেয়ে নেবে, চলো। আমি পারবো না মমতা, আমার দাদু ভাই, আমার দাদু ভাই 3 দিন না খেয়ে কঠোর দারিদ্রের নিষ্পেষণে তারা তিল তিল করে মৃত্যুর পথে এগিয়ে চলেছে। ওই খাবারের কথা বলবো না মমতা, ওই খাবারের কথা বলবো না। কিছুদিন না আমি মেয়েটাকে নিজের হাতে জলে ফেলে দিয়েছি।
না 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 না, ওই খাবারের কথা বলো না মমতা, ওই খাবার আমার গলা দিয়ে নামবে না না। আমাদের মতো ছোট ছোট কপালে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আমরা যেই তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছি। আমার ওই দিব্যেন্দুর ভবিষ্যৎ করতে গিয়ে আমার ছোটদের ভবিষ্যৎকে অন্ধকারে ঢেকে দিয়েছে। অথচ সেই দিব্যেন্দু আজ না না ওগো বাবারা মায়েরা দেখতে পাচ্ছেন উপযুক্ত সন্তানের কাছে বাবা মায়ের এটাই হচ্ছে পাওনা। এই বাবা মায়ের এটাই হচ্ছে একমাত্র পাওনা, একমাত্র পাওনা। পৃথিবী কত সুন্দর, অথচ পৃথিবীর সব সৌন্দর্য থেকে আজ আমি বঞ্চিত। ঠাকুর, তুমি তো অন্তরে যাবে, তুমি 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 বলো না আমার কোন পাপে আমাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে। কাকা বাবু কেমন আছেন? কাকা বাবু, কে কে তুমি বাবা? আমি বিপুল কাকা বাবু। হে বিপুল, তুমি? আপনার জন্য আমার বড় কষ্ট হয় কাকা বাবু। সত্যির পূজারী আপনি, জীবনে কোনো দিন কারোর কোনো অনিষ্ট করেননি, অথচ এত বড় একটা দুর্ঘটনা আপনার জীবনে ঘটে গেল। শেষ বয়সে আপনাকে অন্ধ হয়ে। অদৃষ্ট বাবা, স্বামী স্বামী আমার এই পোড়া অদৃষ্ট। এর জন্য কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি কিন্তু আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি কাকা বাবু। আবেদন? হ্যাঁ। আমার কাছে? হ্যাঁ কাকা বাবু, আপনি বলেন আমার সে আবেদন আপনি রাখবেন? হ্যাঁ, রাখবো বাবা, নিশ্চয়ই রাখবো। কথা দিচ্ছেন তো? শুধু কথা দাও নয় বাবা, আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, তোমার আবেদন আমি নিশ্চয়ই। ঈশ্বরের নামে শপথ? হ্যাঁ বাবা, জীবনে কাউকে কোনোদিন আমি বিমুখ করিনি, আজ তোমাকেও করবো না। সে আমি জানি কাকা বাবু, আর সেই জন্যই তো আপনার উপর আমার অগাধ বিশ্বাস আছে। বলো বলো বাবা, বলো কি তোমার আবেদন? এমন কিছু নয় কাকা বাবু, আমি আপনার দুর্বার সমস্ত ভার নিয়ে আমি আপনাকে ভার মুক্ত করতে চাই। হ্যাঁ, তার মানে? মানে মানে দুর্বাকে আমি বিবাহ করতে চাই। দুর্বার সঙ্গে তোমার বিয়ে? না 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 না, তা হয় না, তা হতে পারি না। কেন হতে পারি না কাকা বাবু? আবে দুর্বার বাবা ঠিকই, সেই সঙ্গে অলোকেরও শুভাকাঙ্ক্ষী, তাই আমি পারি না ওদের একজনের কাছ থেকে আর একজনকে ছিন্ন করতে। তুমি আমাকে ক্ষমা করো। সে কি কাকা বাবু, একটু আগে আপনি ঈশ্বরের নামে শপথ করে বললেন আপনি আমায় বিমুখ করবেন না, তাহলে কি আমি বুঝবো আপনি একটা ভণ্ড, সব প্রবঞ্চ? চুপ করো, তুমি চুপ করো। আমি ভণ্ড, আমি প্রতারক, আমি মিথ্যাবাদী, চিরদিন মিথ্যাকে আমি মনে প্রাণে ঘৃণা করে এসেছি। আর আজ তুই আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে তুমি মিথ্যাবাদী সাজাতে চাইছো? না না, তুমি এত নির্দয় হয়ে না বিপুল। আমি তোমাকে করো জোরে বিনতি করছি, তুমি তোমার কথা ফিরিয়ে দাও। শেষ বয়সে তুমি আমাকে বেশ, আপনার কথা ফিরে নিলেও আপনার বিবেকের কাছে আপনি কি প্রশ্নের উত্তর দেবেন কাকা বাবু? সে কি আপনাকে প্রশ্ন করবে না? ঈশ্বরের নামে আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি নরকগামী হব,
তবু আমার তোর বাবার জীবনটাকে আমি ব্যর্থতার হাহাকারে ভরে যেতে দেব না, কিছুতেই না। বেশ, আপনি যখন চান না তখন আমি আর জোর করব না। তবে হ্যাঁ কাকা বাবু, আপনার এই বাড়িটা অনেকদিন হলো আপনার কাছে বাধা আছে, কিন্তু আর তো তা সম্ভব নয়। কারণ টাকা আমি দিয়েছিলাম আপনার প্রয়োজনে, এখন আমার প্রয়োজন একটু, এখন আপনি আমার টাকা ফিরিয়ে দেবেন, নইলে আপনাকে এই বাড়ি খালি করে দিতে হবে। কি বলছো এই বসত বাড়ি ছেড়ে? দরবার হাত ধরে আপনাকে পথে নেমে যেতে হবে। কি করব বলুন? আমি তো আর দান ছত্র খুলে বসিনি। আপনার প্রয়োজন আমি আপনাকে টাকা দিয়েছিলাম, আবার আমার প্রয়োজন আপনি আমার টাকা ফিরিয়ে দেবেন, এটাই তো হওয়ার প্রয়োজন। আমি জানি টাকার তোমার কোনো অভাব নেই, আরে তুমি এটাও জানো টাকা দেবার মতো সামর্থ্য আমার নেই, তাই প্রতিহিংসা পূর্ণ করতে তুমি আমাকে বসত বাড়ি থেকে উচ্ছেদ করতে চাইছো। না না, তুমি এত নির্দয় হয়ে যাবে বল। এই অবস্থায় আমার 7 পুরুষের ভিটে ছেড়ে দুর্বার তোর আমি কোথায় গিয়ে দাঁড়াবো? দয়া করো বিপুল, তুমি আমাকে দয়া করো। হাত করে কেউ যদি নিজের দুঃখকে বরণ করে নিতে চায়, তাহলে আমি আর কি করতে পারি বলুন? শুনুন, কাল আপনাকে বাড়ি খালি করতেই হবে, আর আমার প্রস্তাবে সম্মত হলে আমি আপনার প্রস্তাবে রাজি। তুই কি বলছিস মা? ওরে না, আমাকে বাঁচাতে ওই দুঃখের পাহাড় তুই বুকে তুলে দিস না মা, বুকে তুলে দিস না। দুঃখ কেন করছো বাবা? দুঃখ কেন করছো? আমার জন্য তুমি নরকগামী হবে, 7 পুরুষের ভেটে ছেড়ে তুমি পথে গিয়ে দাঁড়াবে। না বাবা না, আমি তো সেটা সহ্য করতে পারবো না বাবা। আমি মেয়ে হয়ে জন্মেছি বলে তোমার কি কোনো উপকারে? ঠিকই তো, ঠিকই বলেছ। এই না হলে ভারত নারী, তোমার প্রতি কাকা বাবুর একটা দুর্বলতা থাকবে, কিন্তু তাই বলে তাকে নরকগামী হতে দেওয়া তো বার্ত উচিত নয়। আপনি এখন দয়া করে আসতে হ্যাঁ, আসবো তো নিশ্চয়ই। তাহলে সামনে লগ্নে আপনি যা চাইবেন তাই হবে। এই না হলে ভারতী নারী, সত্যিই তুমি তোমার বাবার আদর্শ কন্যা দুর্বা, আর তোমাকে স্ত্রী রূপে পেয়ে আমি নিজেই ধন্য হব, আমি নিজেই বড় ধন্য হব। তুই কি করলি মা? ওরে তুই কি করলি? ওরে অলোকের কাছে কি জবাব দিবি তুই, আর আমি বা কি জবাব দেব? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা, আমি নিজেকে অলোকদার কাছে আমি সব কিছু সমর্পণ করে দেব বাবা। তাই তো আমার আত্মবলির বিনিময়ে রক্ষা হয়েছে আমার 7 পুরুষের ভিটে। তোমাকে গৃহচ্যুত করে আমার যে কোথাও গিয়ে শান্তি হতো না বাবা, কোথাও গিয়ে শান্তি হতো না। তোর মা আমাদের এই 7 পুরুষের পবিত্র ভিটে আমি যদি রক্ষা করতে না পারি বাবা, তাহলে স্বর্গ থেকে পিতৃপুরুষেরা শুধু তোমাকে অভিশাপ দেবে না বাবা, আমাকেও যে দেবে বাবা। তুমি বলো না বাবা, বলো আমি কি তা থেকে সুখী হতে পারি বাবা? আমি পারি না। আমার দারিদ্র আজ তোকে দুর্ভাগ্যের অন্ধকারে চুড়ে ফেলে আমাকে ঋণ মুক্ত করতে আজ তুই আত্মহত্যা করতে চেয়েছিস।
ওদের পরেও কি আমার চোখে জল না আসে? বাবা ওরে দাদা দাদা আমার মতো অপদার্থকে তুই বাবা বলে ডাকিস রে? সন্তানের মুখে তার যে বাবা ও সাজে না রে মা, তার যে বাবা ও মা সাজে না। তুমি চুপ করো বাবা, তুমি চুপ করো বাবা, তুমি এইভাবে কেঁদো না বাবা, তুমি এমনি করে ভেঙে পড়লে আমি নিজেকে কেমন করে সান্ত্বনা দেবো বাবা? না বাবা না, আমাকে যে শক্ত হতেই হবে বাবা, হ্যাঁ হ্যাঁ আমাকে শক্ত হতেই হবে। ওগো ঠাকুর, তুমি তুমি আমাকে মুক্তি দাও দয়াময়, তুমি আমাকে বিষ বেঁধে রতল তলে, তুমি আমাকে এমনি করে তলিয়ে দিও না ঠাকুর। তাই তো তোমাকে আমি ডেকে ডেকে বলছি, তুমি যেমন করেই পারো আমাকে তুমি মুক্তি দাও প্রভু। ভোলানা হে ভোলানা, করো করুণা তুমি দয়ার সাগর। ভোলানা হে ভোলানা, করুণা করো তুমি দয়ার সাগর, করুণা করো তুমি দয়ার সাগর। ভোলানা হে ভোলানা, করুণা করো তুমি দয়ার সাগর। চাই যে মুক্তি, চাই যে তোমায়, তোমারই চরণ তলে দেখো গো আমায়। চাই যে ভক্তি, চাই যে তোমায়, তোমারই চরণ তলে দেখো গো আমায়। ভোলানা হে ভোলানা, করো করুণা তুমি দয়ার সাগর। ভোলানা হে ভোলানা, করুণা সিন্ধু তুমি। চলবে না, চলবে না, ঘটকের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। প্রেম করে বিয়ে করা চলবে না, চলবে না, চলবে না। কর্তা, এই কানা কর্তা, অনেক লোক জমেছে রে কানা। তাই তো গো কর্তা। তাহলে আমি আমার এই ভাস একটু পদসেবা করা যাক, কি বলিস কাঙাল? সেই ভালো কর্তা, নাও শুরু করে দাও। বন্ধুগণ, ভাইগণ, এই আর কি বলবো বলা, বলুন বাবাগণ, মাগণ, বাবাগণ, মাগণ। ঠিকই বলেছি, বাবাগণ, মাগণ। আমি আপনাদের কাছে একটা
ছোট্ট আবেদন নিয়ে এসেছি। আপনাদেরই ছেলে মেয়েরা প্রেম করে বিয়ে করছে, তাতে কি তারা সুখী হচ্ছে? না, সুখী হচ্ছে না। বিবাহ হচ্ছে একটা পবিত্র বন্ধন, তাকে রেজিস্ট্রি অফিসে টেনে দিয়ে দিয়ে তার পবিত্রতা নষ্ট করা হচ্ছে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সময় থাকতে সাবধান। আপনাদের ছেলে মেয়েদের প্রেম করা একদম সুযোগ দেবেন না। কিরে কাঙা, হচ্ছে তো? চালিয়ে যাও কর্তা, চালিয়ে যাও। ওই গিন্নি ঠিক বলেছিস কাঙাল, ঠিক বলেছিস। তবে শুনুন, আপনারা মন দিয়ে শুনুন। কমা সুন্দরী, কমা সুন্দরীকে আমি অগ্নি নারায়ণ সাক্ষী করে করেছিলাম, কিন্তু সে আমার পর রাগ করে মামের বাড়ি চলে গেছে। কারণ আমি তাকে মগুর মতো বালা গড়িয়ে দিতে পারিনি। এই কি করে দিব আপনাদের ছেলে মেয়েরা যদি প্রেম করে বিয়ে করে আমার এই ঝোলাই টাকা আসবে কোথা থেকে? কর্তা, একদম এদিকে আসতে গো কর্তা। আসবেই তো, আসুন আসুন আসুন। আসুন স্যার, বলুন স্যার, বলুন বলুন বলুন, কিরকম আপনার পাত্রী চাই? সুরুচি, সুন্দরী, গৃহকর্মাণী পা, সঙ্গীতটা, এমনকি কর্মহীনতা। হ্যাঁ, পেটে ঘোড়া, অন্ধ। আপনি যেমনটি বলবেন তেমনটি আপনি পাবেন স্যার। কর্তার এই ভিজিটও খুব কম। হ্যাঁ স্যার, হ্যাঁ, একেবারে অল্প, মাত্র 501 টাকা দিলেই হবে স্যার। হ্যাঁ বলুন স্যার, বলুন। আপনি তাহলে বলহরি শর্মা? হ্যাঁ স্যার, হ্যাঁ। এই বলহরি কথার মধ্যে কাজের মধ্যে এতটুকু কিন্তু ফারাক পাবেন না। এখন বলুন স্যার, আপনার নামটা কি, নিবাস কোথায়? না না, বিয়ে আমি করবো না। সে কি, আমাকে আপনার বুঝেছি স্যার, আপনি বোধহয় আমাকে বিশ্বাস করতে পারছেন না। তাই একবারে বিশ্বাস করে দেখুন না স্যার, ঠকবেন না স্যার, ঠকবেন না। 7 দিনের মধ্যে যদি আপনার বিয়ে দিতে না পারি তবে আপনি আমার নামে কুকুর বুঝবেন। না বলহরি বাবু, চার জীবন মাধ্যমে আধার নেমে আসছে, জীবনকে বাজি রেখে মরণ খেলাই মেতে উঠেছে, তার যে বিয়ে করা মোটেই সাজে না। কাঙা, এতক্ষণ ধরে আমি কি ফালতু বকলাম রে কাঙা? এই চল কাঙাল চল, এখানে আর দেরি করে লাভ নেই। একটু দাঁড়াও না কর্তা, এই স্যারের কথাটা শুনতে এই খুব ভালো লাগছে। আরে শুনতে হবে না কাঙাল, শুনতে হবে না। ক্ষমা
জয় 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 করছে, সেই খবর রাখিস? আয় চলে আয়, চলে আয়। বাঁচার জন্যে আজ ওরা পাশে গেছে। সেদিন আমিও যদি ওদের মতো, আমি তো কম চেষ্টা করিনি। যে কোনো একটা চাকরি আমি চেয়েছিলাম, সৎভাবে ভদ্রভাবে জীবন কাটাতে চাইছিলাম, কিন্তু কিন্তু কেউ আমাকে দয়া দেখায়নি। সেদিন অফিসের এই বড় বাবুদের জুতো ঠক করে খেয়ে আমাকে ফিরে আসতে হয়েছে। আমার বেপাস সার্টিফিকেট আমাকে বেদরূপ করেছে। অসহায় বাবা মায়ের চোখের জলে আর ছোট ভাই কলেজের মাইনে দিতে না পারায় তার করুণ মুখ সেদিন আমাকে পাগল করে তুলেছিল। সেদিন 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 আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আজ ঠিক রাখতে পারিনি বলেই আজ আমাকে অন্ধকার রাজ্যে বিচারণ করতে হচ্ছে। পৃথিবীতে অন্ধকার যেমন আছে, আলো তেমনি আছে। আছে সুখ, আছে দুঃখ, সব মিলিয়েই পৃথিবী সুন্দর, স্বপ্নময়। ছোট বাবু, আপনি আমার আমার একটা প্রশ্নের উত্তর দেবী বাদল? একটা কেন ছোট বাবু, প্রয়োজন হলে আপনার 1000টা প্রশ্নের উত্তর দেব। বলো বাদল বলো, ওই রমেশের বোন শ্যামলীকে, শ্যামলী, শ্যামলীর হত্যাকারীকে, আর কেই বা তাকে নৃশংসভাবে খুন করেছে? কার লালসার শিকার হয়ে তাকে অকালে বৃন্তচিত হতে হয়েছে? বাদল বলো, বাদল বলো, কে সেই ছোট বাবু আপনি? আমি দেখতে পাচ্ছি বাদল, অপরাধী মুখোশ পরে আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, অথচ অথচ আমি তাকে চিনতে পর্যন্ত পারছি না। কতদিন কতদিন সে নিজেকে এইভাবে লুকিয়ে রাখবে? তার অপরাধীর মুখোশ একদিন আপনা থেকেই খসে পড়বে, আর সেদিন এই জনতার দরবারে তাকে নত জানো হয়ে প্রাণ ভিক্ষা চাইতে হবে। আপনি ঠিকই বলেছেন ছোট বাবু, অপরাধীকে তার শাস্তি পেতেই হবে। আইন তার নাগাল না পেলেও নিজের বিবেকের কাছে তাকে জবাবদিহি করতেই হবে, আর এটাই হবে অপরাধীর একমাত্র শাস্তি। বাদল, আজ শুধু আমার একটা কথাই মনে হচ্ছে ছোট বাবু, যারা নিজের স্বার্থকে বড় করে দেখে অপরের মুখের হাসি কেটে নেয়, জীবনে তারা শান্তি পায় না, কোনোদিনও না, কোনোদিনও না, সবাই যদি এ কথা ভাবতো, তাহলে আজ দেশের বুকে এত অন্যায় অত্যাচার মাথা চাড়াতে উঠত না। একদল চাইছে গড়তে, আর একদল চাইছে ভাঙতে, আর এই ভাঙা গড়ার মূল্য দিতে কত অসহায় প্রাণ ওখানে হারিয়ে যাচ্ছে। জীবনের যা কিছু সুন্দর সবই গড়ার মধ্যে, ভাঙার মধ্যে নয়। কিন্তু কিন্তু আজ সমাজ, সংসার, রাষ্ট্র সব ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। জানি না কবে সেই শুভ দিন আসবে, যেদিন মানুষ মানুষকে ভাতৃস্নেহে আপন করে নেবে, আপন করে নেবে, আপন করে নেবে। কাঁদছে, হতভাগিনী কাঁদছে, কাঁদবে না। আজকে তাকে চিরদিনের চেনা পথ ছেড়ে অন্য পথে চলতে হবে, কিন্তু আমি কেন কাঁদছি? তোর বাবা তোমাকে ঋণ মুক্ত করেছে, আর তোকে আমাকে দেনার জন্য চোখ রাখাবে না, বাস্তব ভিটে ছাড়ার ভূমিকে দেখাবে না। তবে আমার দুঃখ কিসের? আজ তো আমার আনন্দের দিন,
পরম আনন্দের দিন। বাবা আজ তুমি কাঁদছো বাবা? বুকের ব্যথা হালকা করতে চোখের জলে তো ফেলতে বাবা বাবা তুমি তুমি কেঁদো না বাবা। আজকের এই শুভ দিনে তোমার চোখে জল যে একদম ভালো মানায় না বাবা। বাবা গো, ও বাবা, বাবা বাবা তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও না বাবা। বিদায় তো তোকে দিতে হবে মা। মেয়ে হয়ে জন্মেছে, নারীর পরম তীর্থতা, স্বামীর ঘরে তো তোকে যেতেই হবে। কিন্তু আমি কি করলাম? আমি তোকে কার হাতে তুলে দিলাম মা? দুঃখ করছো কেন বাবা? আমার দৃষ্টি যা লেখা আছে সে তো ঘটবেই বাবা। মানি না আমি অদৃষ্ট। বাবা সারা জীবন আমি ঠাকুরের পায়ে ফুল দিয়ে পুজো করেছি, তার বিনিময়ে আমি কি পেয়েছি? একবার যদি নিষ্ঠুর ভগবানকে আমি কাছে পেতাম, তার টুটি চেপে ধরে জিজ্ঞেস করতাম, কেন সে আমার বাবারা হতভাগিনী মেয়েটা মুখের হাসি কেড়ে দিল? কেন সে আমার সোনারে প্রতিমাকে দুঃখে সাগরে নিমজ্জিত করলো? কেন? বাবা, ও বাবা, বাবা তোমার ঘরের টেবিলের উপরে না অনেকটার হাতের কয়েকটা ছবি রয়েছে। সেই ছবিগুলো তুমি ফেরত দিয়ে দিও না বাবা। আর তুমি অলোকদাকে বলবে আমি তাকে কিছুই বলতে ওরে দুর্ভাগ্য যখন লক্ষ্মীকে আস্থা করে চুড়ে ফেলে দেয়, তখন লক্ষ্মীর বিরহে নারায়ণের কি শান্তি থাকতে পারে না। লক্ষ্মীকে হারিয়ে নারায়ণ কোনদিনই না। বাবা হলো না লক্ষ্মী নারায়ণের মিলন হলো না। জোরের তাণ্ডবে সবে কিছু এলো হয়ে গেল। পারছি না, আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর, আমি আর সহ্য করতে পারছি না। বাবা বাবা অলোকদা, এই অভাগিনী দুর্ভাগ্যে তুমি মাফ করে দিও অলোকদা। আমি জানি তোমার কাছে আমি ক্ষমার অযোগ্য অলোকদা, তবু তোমার ক্ষমা না পেলে আমি যে মরেও শান্তি পাবো না অলোকদা। আমি বিধি রে ওরে ওরে বিধি তোর ডাল ভাঙিল বাসাও গেল, তোর ডাল ভাঙিল বাসাও গেল, হলো নিরাশা কোন ভোলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা, কোন ভোলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা। আবার ডাল ভাঙিল বাসাও গেল,
ডাল ভাঙিল আবার ডাল ভাঙিল বাসাও গেল হলো নিরাশা কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাঁধা কোন ভুলে তুই বড়ই নিঠুর এই বিধাতা আবার প্রাণে শুধু তাই যে ব্যথা বিধি রে ওরে বিধি বড়ই নিঠুর এই বিধাতা আবার প্রাণে শুধু তাই যে ব্যথা আবার ভাঙবে যে করবেছে ভাঙবে যে করবে সে যে এইটা তারি পেশা কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাঁধা হায় কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাঁধা ও বিধি রে বিধি রে বিধি নিয়তি কখনো মানুষকে হাসায় আবার কখনো কাঁদায় তাই বলে অশ্রু জলে তোমার চলার পথ পিছল করে ফেলো না দুঃখের কঠিন পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে সমাজের স্বার্থপর লোকদের বুঝিয়ে দিতে হবে মেয়ে হয়ে জন্মেছ বলে তুমি কোনো অংশে অপান্ত নয় অপান্ত আর যে আমি পারছি না আমার বুক ঠেলে যে কান্না বেরিয়ে আসতে চাইছে তবে তবে কি এই বিদায় বেলায় আমাকে আর কি অলকদার সাথে দেখা হবে না ওগো ঠাকুর তুমি তো অন্তর্যামী ঠাকুর তাই অলকদা যেখানে থাকুক না কেন তাকে তুমি ভালো রেখো দয়াময় তাকে তুমি ছবি প্রদর্শনীতে আমি ফার্স্ট হয়েছি তোমার মনের সাথ কি দুর্বা হ্যাঁ অলকদা হ্যাঁ আমি তোমার দুর্বল দুর্বা আমি ভুল দেখছি না তো আমার সুখের সুখী আমার দুঃখে দুঃখী সেই আমার দুর্বা নিয়তির কাছে নিজেকে যে এমনি করে বিলিয়ে দেওয়া ছাড়া আমার যার কোনো রাস্তা ছিল না অলকদা অলকদা এই তুমি কি করলে দুর্বা অলকদা তুমি কি করলে অলকদা কেন কেন তোমার এই অকাল মৃত্যু তুমি ডেকে আনলে দুর্বা এছাড়া যে বাপ ঠাকুরদার বাস্তব ভিটেটুকু আমি উদ্ধার করতে পারতাম না অলকদা তাই তো বাধ্য হয়ে কাজ করতে আমি কিন্তু আমি নিজেকে কি বলে সান্ত্বনা দেব দুর্বা অলকদা যাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম সেই তুমি তোমার কাছ থেকে যে আমি এত বড় আঘাত পাবো দুর্বা
আমি কল্পনা করতে পারিনি দুর্বা। আমার 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 দুর্বা, আমার জীবন আকাশ থেকে আমাকে আমাকে অন্ধকার সাগরে নিমজ্জিত করবে। এই যে ছিল আমার, এই যে ছিল আমার কল্পনা। অলোকদা তুমি বিশ্বাস করো। বিশ্বাস? না 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 না, আর আমি কাউকে কাউকে বিশ্বাস করতে পারবো না। বিশ্বাসের প্রতিদান আমি তো হাতে হাতে পেলাম। এরপর আমার বুকে আমার কান্না নিয়ে আমি বাকি জীবনের বাকি দিনগুলো আমি কাটিয়ে দেব। ভেঙে গেল আমার স্বপ্নের খেলাঘর, ভেঙে গেল আমার স্বপ্নের খেলাঘর। আমার জীবনের রাশি রাশি ফুল আজ মুঠো মুঠো ফুল হয়ে আমাকে ধরা দিল। তুমি 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 কাঁদছো অলোকদা? তুমি তুমি কেঁদো না অলোকদা। নাও নাও চোখের জলটা মুছে নাও। তুমি ভুলে যেও না দুর্বা, আজ তুমি পরস্ত্রী। আর কত আঘাত তুমি আমাকে দেবে ঠাকুর? আর কত আঘাত তুমি আমাকে দেবে? আমি যে আর সহ্য করতে পারছি না। বাঁচতে তো আমিও চেয়েছিলাম অলোকদা, কিন্তু আমার বাঁচা হলো না অলোকদা। আমার যে অকাল মৃত্যু হলো অলোকদা। আজকের এই শুভ দিনে চোখে জল ফেলতে আছে দুর্বা। একজনের শেষ হয়, আবার আর একজনের শুরু হয়। নদীর এক কূলে ভাঙে, আবার অন্য কূল করে। তাই বলে নদীর গতি পথ থেমে যায় না দুর্বা। মানুষের জীবনটাও তোমাকে আজ হাসি মুখে শ্বশুর বাড়ি যেতে হবে দুর্বা। অলোকদা, এই দেখো না, আমার চোখের জল নেই। আমার এই বুকের নিঃশ্বাসে আমার চোখের জল শুকিয়ে গেছে দুর্বা। আজ আমার চোখে জল পড়লে তোমার যে অকল্যাণ হবে দুর্বা। আমি হারিয়ে গেলাম, আমি হারিয়ে গেলাম। আধারে আধারে পথ চলিতে, আধারে আধারে পথ চলিতে আমি হারিয়ে গেলাম, আমি পড়ে গেলাম। আধারে আধারে পথ চলিতে, আধারে আধারে পথ চলিতে।
আধারে গেছি যে আমি হারিয়ে আধারে গেছি যে আমি হারিয়ে আমি হারিয়ে গেলাম আমি পড়িয়ে গেলাম আধারে আধারে কত চলিতে এই চোখ তোমাকে যে চাই অশ্রু জলে বুক শুধু যে ভাষা এই মন তোমাকে যে চাই অশ্রু জলে চোখ শুধু যে ভাষায় ভালোবাসা নিয়ে বেকারি করেছ ভালোবাসা নিয়ে বেকারি করেছ ভালোবাসায় আমার হারিয়ে আধারে গেছি যে আমি হারিয়ে আধারে গেছি যে আমি হারিয়ে আমি হারিয়ে গেলাম আমি পড়িয়ে গেলাম আধারে আধারে পথ চলিতে আধারে আধারে পথ চলিতে আমি হারিয়ে গেলাম আমি পড়ে গেলাম আধারে অনন্তা যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও অনন্তা এছাড়া আমার আর কোনো রাস্তা ছিল না আমাকে তুমি ক্ষমা করো অনন্তা সব শেষ হয়ে গেল এই জীবনে আমি কি চেয়েছিলাম আর কি পেলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল না গো আমার বলা কিছু ছিল না তুমি চলে গেলে তুমি গেলে চেয়ে চেয়ে দেখো আমার বলা কিছু ছিল না গো আমার বলা কিছু ছিল না তুমি চলে গেলে তুমি গেলে আমি দেখো আমার বলা কিছু ছিল না গো আমার বলা কিছু তুমি চলে গেলে না
অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে না না, আমি আর এই ব্যর্থতার বোঝা হয়ে বেড়াবো না। পরাজয়ের গ্লানি থেকে আমি মুক্তি হতে চাই। কে হতভাগী, তুই বোধহয় ভাবছিস তোর দাদা তো কি ভুলে গেছে? না রে শ্যামলী, না রে মনে না, আমি আজও বুঝতে পারিনি বল। ভাই ফোটার দিনে প্রদীপ হাতে নিয়ে আমার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বলতিস, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় চমকে ফোঁটা। আমি কিরে নিশিত, কার ছবি বুকে ধরে আছিস? নিশ্চয় তোর প্রেমিকা। বাবলাদা, আরে তুই চলে গেছিস বলেই সে তোকে প্রত্যাখ্যান করেছে। বাবলাদা, আরে তুই বৃথাই তার কথা ভেবে বলছিস। আরে এই যুগের মেয়েরা যেমন পুরুষদের সহজে মন দেয়, ঠিক তেমনি আমার বল ফিরিয়ে নেয়। দেখে যা, তোর প্রিয়সী এতদিনে মনের সুখে সংসার করছে। তোর শোক, তোর দুঃখ, তা এতটুকু না বাবলাদা, না আমার। আরে ভাই, আমার কাছে তুই গোপন করতে চাইছিস? আরে ব্রাদার, প্রায় রাত্রে দেখি একটা মেয়ে নাম ধরেই তুই ঘুমার ঘরে চিৎকার করে উঠিস। বল ওরে ঋষিত, তোর দুঃখ, তোর ব্যথা আমি কি কিছুই বুঝি না ভাবছিস? অনেক অনেক ব্যথা, অনেক দুঃখ ঋষি সমা হয়ে আছি বাবলাদা। আমি আমি এমন একজন অক্ষম অকর্মণ্য দাদা যে নিজের বোনটাকে আমি রক্ষা করতে পারি। তুই অথচ আমার মা বাবা তাকে আমার হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে স্বর্গে চলে গেছে। আমি পারিনি বাবলাদা, আমি পারিনি আমার মাকে দেওয়া সেই কথা আমি রাখতে
তাই তো তারা সামনে থেকে ডুকরে কাঁদছে। আর তারাই অভিশপ্ত সন্তান থেকে অভিশাপ নিচ্ছে, অভিশাপ। এই ছবিটা কার তুমি জানো বাপলাদা? এটা আমার সেই হতভাগিনী বোন শ্যামলী। তোকে আমি ভুল বুঝেছি, না জেনে তোকে আমি আঘাত করেছি। তুই আমাকে ক্ষমা করে দে ঋষি, তুই আমাকে বাবলাদা, তুমি আমার কাছে ক্ষমা চাইছো? ক্ষমা এই জীবনে বাপলা মস্তান একজনের কাছে ক্ষমা চাইছে। কেন জানিস ঋষি? ওই শ্যামলী শুধু তোর ওপর নয় রে, সে যে আমার ওপর। ওই শ্যামলীর শত্রু, সে তোর শত্রু নয়, সে আমারও শত্রু। তুমি মানুষ দূরে থাকলেই পর, কাছে এলে আপন। তাই আমাকে বলে যখন তুই দাদা বলে ডেকেছিস, তখন তোর দুঃখ, তোর আনন্দ আমাকে তো ভাগ করে নিতেই হবে রে ভাই। তাই তোর ব্যথা আর ব্যথার সমবেতি হতে যদি না পারি, তবে প্রকৃত আমি দাদা হতে পারলাম কই? বাবলাদা, তোমার এই ভালোবাসা, তোমার এই ঋণ আমি কি দিয়ে শোধ করবো বাবলাদা? ওই আবর্জনার স্তূপ থেকে তুলে নিয়েছে। তুমি স্নেহ মমতায় আমাকে বুকে জড়িয়ে ধরেছো। আমার প্রতি তোমার যে অসীম দয়া। তুই দয়ার কথা আমাকে বলিস না। আমি কি কাউকে দয়া করতে পারি না? দয়া করে আমার সাজে তোকে আমার ভালো লেগেছে, তাই তো তোকে আমি 32 বুকে টেনে নিয়েছি। বাবলাদা, বাইরের কঠোরতা দিয়েই অন্তরের কমলতা তো আমি আজও মুছে ফেলতে পারি ঋষি। আর পারেনি বলেই মাঝে মাঝে আমার মনটা চিৎকার করে কেঁদে উঠে আমাকে পাগল করে দিতে চাই। ভদ্র পরিবেশ পেলে এই ভদ্র সমাজের বুকে আমি ভদ্রভাবে বসবাস করতে